নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 24শে জ্যৈষ্ঠ 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 8ই জুন 2026। আজ সোমবার। আজকের থেকে শুরু হলো আবার একটা নতুন সপ্তাহ, অর্থাৎ এই কর্ম সপ্তাহের শুরুতেই সবাই নতুন উৎসাহ, নতুন উদ্দীপনা নিয়ে কর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন। তার আগে যদি জানা যায় আজকের দিনটা কেমন যাবে, মনে হয় খুবই আনন্দিত এবং ভালোভাবে নিজেকে চালনা এবং পরিচালনা দুটোই করা যাবে। তাই আসছি সূর্য উদয় দিয়ে। আজ সূর্য উদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:16। আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 10:22 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4:08 এবং ভোরবেলা এসছে 5:13। আর ভাটা আসবে সকাল 8:58 এবং রাত্রি 9:03। আজকে সবচেয়ে বড় কথা যে এই দশমী তিথির আমরা যেভাবে পালন করি, আজকে কোনো চতুর্দশী তিথি পড়েনি, আজকে কোনো তিথি নেই, কারণ এটা মল মাস। আপনাদের অবগতির জন্য আবারও জানাই, জ্যৈষ্ঠ মাস মল মাস, তাই এই মাসে কোনো শুভকর্ম হয় না এবং কোনো সুতো হিবুক যোগ না থাকায় বিবাহ লগ্নও নেই। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে, অর্থাৎ আমার কাছে কোনো সেরকম তথ্য নেই। এবারে আসছি, আমরা বিশদভাবে যে আলোচনা করি জ্যোতিষশিক্ষার আসরে, আপনারা দেখেছেন সেই জ্যোতিষশিক্ষার আসরে বহু প্রশ্ন আসছে, বহু লোক বহুভাবে আমাকে জানতে চাইছেন আমার কাছ থেকে যে হস্তরেখা সম্বন্ধে যেটা আমি বলি, এবং সাথে সাথে বলছেন যে রাশিচক্র নিয়েও কিছু বলতে। আপনাদের অনুরোধ মতো আমি প্রত্যেকটা রাশির আগামী 1 মাস কেমন যাবে যেমন দিচ্ছি, সাথে সাথে আবার প্রচুর অনুরোধ আসছে যদি আপনি শরীরচর্চা নিয়ে কিছু জানান, কেননা আপনি শরীরচর্চা সম্বন্ধে অনেক জানেন, যদি জানান তাহলে উপকৃত হই। আমি আস্তে আস্তে দিচ্ছি, কেননা অনেক কাজে ব্যস্ত থাকার জন্য সব কাজ একসাথে তো গুলিয়ে যাবে, তাই এরপরে দিচ্ছি আমি যে ওজন এবং দৈর্ঘ্যতা অনুযায়ী, মানুষের দৈর্ঘ্যতা এবং বয়স অনুযায়ী কত ওজন হলে একটা লোক সুস্থ আছে বা অতিরিক্ত ওজন নেই। যদি অতি ওজন হয় কিভাবে তা বিনা কায়িক শ্রমে কম করবেন। এবারে আসছি যে জ্যোতিষীদের যে অনুরোধ বিভিন্ন পর্যায়ে আসছে, তার সামান্যতম পর্যালোচনা বা আলোচনা। আপনারা জানেন অনেকেই ডেট অফ বার্থ বলতে পারে, কিন্তু বার্থ টাইমটা বলতে পারে না, অর্থাৎ জন্ম তারিখ যেমন বলতে পারেন, জন্ম সময়টা ঠিকমতো বলতে পারেন না। তার সাথে সাথে জন্মস্থান, অনেকে বলেন যে আমি গ্রামে জন্মেছিলাম, ধরুন হুগলি, নাহলে কেউ বলে নদিয়া। এবারে নদিয়া জেলা বা হুগলি জেলা বললে সেটা একটা আলাদা ক্যালকুলেশন করা যায়,
কিন্তু যদি বলে 5 লাখ গ্রামে আমি জন্মেছিলাম, 5 লাখ গ্রাম কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা এখন কোন ডিস্ট্রিক্ট হয়েছি এটা ঠিক বলতে পারছি না। এরকম অনেকেই আসেন আপনাদের কাছে, দেখবেন বলতে পারেন না। সেখানে আমরা প্রয়োগ করি হস্তরেখা। হস্তরেখায় নানান রকম রেখার সামগ্রী হয়, যাতে আপনাকে নির্দিষ্টভাবে কিছু বলা এবং ভবিষ্যৎবাণী করা, সেই ব্যাপারে আপনার তীক্ষ্ণ দৃষ্টি থাকা চাই। যদি হাতে বহু রেখার সমন্বয় হয়, ছোট ছোট বহু রেখা থাকে, তাহলে জানবেন সেই লোক বা সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা বহু চিন্তায় মগ্ন আছেন। অর্থাৎ তার দুশ্চিন্তা বলুন আর অন্য চিন্তাই বলুন, তাকে চিন্তা কুড়ে কুড়ে খায়। এই ছোট রেখাগুলো কিভাবে আস্তে আস্তে মলিন হবে তার পদ্ধতি জানতে হবে। এই যত ছোট রেখা থাকবে হাতে, তার পক্ষে এগিয়ে যাওয়া খুবই কঠিন। যদি হাতে বহু কুচো রেখা থাকে, অর্থাৎ ছোট ছোট, আবারও বলছি, এবং ভগ্ন রেখা থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু চট করে জীবনে প্রতিষ্ঠা পেতে চায় না। আবার যাদের হাতে দেখবেন অনেকের রেখা কম, তাহলে তার কি ভাগ্য নেই? আছে। সেখানে আপনাকে বিচার করতে হবে হাতের যে গ্রহস্থানগুলো আছে, অর্থাৎ ক্ষেত্র দেখে বিচার করে তাকে বলতে হবে তিনি জীবনে কবে থেকে দাঁড়াবেন এবং কিভাবে দাঁড়াবেন, বিবাহিত জীবন কেমন কাটবে, যদি সন্তান হয় সন্তানের শিক্ষা বা সন্তান কেমন হবে। এইবারে আমি বলছি যে কোন কোন ক্ষেত্রগুলো দেখে আগে আপনি নির্ধারণ করবেন জাতক বা জাতিকার বর্তমান সময়ের সাথে আগামী সময়ের কেমন যাবে। যদি ক্ষেত্র বিশেষ করে বৃহস্পতি ক্ষেত্র বা শনির ক্ষেত্র বা বুধের ক্ষেত্র খুবই নিচস্থ হয় এবং এবড়ো খেবড়ো হয়, তাহলে জানবেন তাকে প্রচণ্ডই পরিশ্রম করতে হবে এবং তার বুদ্ধিমত্তারও অভাব হবে। এইভাবে আপনাদের আমি প্রতিটা এপিসোডে কিছু কিছু করে দিচ্ছি এবং জ্যোতিষিক্ষা আসলে তো বিশদ আলোচনা করবই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো এসছে সেগুলো নাম, আবারও বলছি, সঠিক কিনা আমি জানি না, সেই নাম দিয়ে যারা পাঠাচ্ছেন তাদেরকে অনুরোধ আপনি কোথা থেকে পাঠাচ্ছেন এবং অ্যাকচুয়ালি আপনি কি জানতে চান সেটা যদি বলেন, কারণ কি প্রশ্নটা সঠিক আসছে না। তাই সঠিক প্রশ্ন করে আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটা পরিষ্কারভাবে জানান। তাই দেরি না করে এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে আলোচনায়, অর্থাৎ কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করছি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতীয়তে বলবো যারা শিল্পকলার সাথে যুক্ত আছেন, বিশেষ করে অভিনয় জগতের সাথে যুক্ত আছেন, তাদের আজকে সুবর্ণ সুযোগ আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃষরাশি জাতীয়তে বলবো যাদের অর্শজাতীয় রোগ আছে তারা কিন্তু সাবধান, কারণ আজকে এই রোগের প্রকোপ বাড়তে পারে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতীয়তে বলবো আজকে কিন্তু নিজেকে খুব নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত এবং শরীর সম্বন্ধে সাবধান থাকা উচিত। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতীয়তে বলবো আজকে আয়ের সুযোগ আসবে, যাকে আমরা বলি দু হাতে আয় করা, সেই সুযোগ আসবে। সেই সুযোগটাকে কাজে লাগান এবং আয় বৃদ্ধি করুন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতীয়তে বলবো আজকে কোনো সৎ বন্ধুর
লাভ হবে এবং তার সুপরামর্শে উপকৃত হবেন, সেই কর্মক্ষেত্রেই হোক আর ব্যবসা ক্ষেত্রেই হোক বা আপনার প্রফেশনাল লাইফেই হোক। ফলে মানসিক উদ্বেগ হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে যে সম্পত্তিগত বা বৈষয়িক ব্যাপারে সমস্যা চলছিল তার আজ সমাধান হয়ে যাবে। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো আজকে বাক সংযম করুন, কথা নিয়ন্ত্রণে রাখুন, নাহলে আপনি অন্য কারোর কাছে খুব অপছন্দের ব্যক্তি হয়ে যেতে পারেন। এক কথায় যাকে আমরা বলি যে বিরাগ ভাজন। তাই এই ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু খুব সাবধানে থাকবেন, কারণ আজকে আপনার গোপন শত্রু উপদ্রব বাড়বে। ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনুরাশির জাতকদের বলবো আজকে নানাবিধ সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন। ফলে সমস্যায়, এক কথা বলি না আমরা যে এত সমস্যায়, আমি সমস্যায় জর্জরিত, সেরকম সমস্যায় জর্জরিত আজকে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। যাদের উচ্চ রক্তচাপ আছে বা সুগারের রোগী তারা খুব সাবধান, বেশি এক্সাইটেড হবেন না, বেশি অ্যাংজাইটিস নিয়ে আসবেন না। ফলে শারীরিকভাবে অস্বস্তি বোধ করতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশির জাতকদের বলবো আজকে সুযোগ আসবে, সেইটাকে কাজে লাগান। অর্থাৎ সুযোগ লাভ যেটা হবে সেটাকে কাজে লাগান। ইংরেজিতে একটা কথা আছে, দ্য অপরচুনিটি শুড নট কাম টুয়াইস। সুতরাং এই সুযোগ দুবার নাও আসতে পারে, তাই এই সুযোগ লাভ যখন করছেন তখন সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন। আয় বৃদ্ধি এবং মানসিক শান্তি বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কুম্ভ রাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে আগুনে, বিশেষ করে যারা আগুনের সাথে যুক্ত আছেন, কি গৃহবধূ কি মা বোনেরা যারা রান্নার সাথে যুক্ত আছেন অর্থাৎ গৃহকর্মে আছেন, তাদেরকে বলবো যে আগুন থেকে নিজেদের নিরাপত্তা নিজেরা বজায় রাখুন। মানসিক উদ্বেগ কমান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধানে চলা উচিত, কারণ আজকে অনেক প্রবলেম ফেস করতে হবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক শান্তি বিঘ্ন করতে পারে, আয় হ্রাস পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপত্যধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।